এরে নবীর উম্মতের দল, দুনিয়া দুনিয়া করে সব হারাইলা। আরে নবীর উম্মত, এ দুনিয়ার পেছনে দৌড়ায় না। দুনিয়ার এই রং তামাশা সামান্য, চোখ ফুলে পুড়ে গেলে দেখবা কিছুই না, সব খালি। আল্লাহ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি একটা নৌকা বানাইয়া জাফরাবাদ বিশ্ব রোড দিয়ে ধাক্কাইয়া পুরান বাজার থেকে নতুন বাজারে যেতে চায়, পারবেনি? জিনা টিনা বুঝি না, 13 জন দাওয়াত দিয়া ধাক্কানো শুরু করুন, পারবে? নাক শেষ, হাত শেষ, নৌকাও শেষ। আল্লামা জালালউদ্দিন বলে, এরে নৌকাওয়ালা ভাই, এই নৌকা নিয়ে নতুন বাজার কেন? তুমি যদি ঢাকাও যেতে চাও সম্ভব, চট্টগ্রাম যেতে চাও সম্ভব, বরিশাল খুলনা যেতে চাও সম্ভব, তবে কাজ করা লাগবে। এই নৌকা পানির মধ্যে ভাসায় দাও, কারণ পানি হলো নৌকার জীবন। আজ আমি আপনাদের সামনে আলোচনার জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূল এই হাদিসে 3টা সতর্কবাণী উচ্চারণ করেছেন গোটা উম্মতের জন্য। 3টা মারাত্মক অপরাধ যখন মানুষ করবে, বিপদ নামক ঘূর্ণিঝড় তাদেরকে গ্রাস করে ফেলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, ইযা আযযামাত উম্মাতিদ দুনিয়া নুজিআত মিনহা হাইবাতুল ইসলাম। দুনিয়ার উম্মত যখন দুনিয়াটাকে আপন মনে করবে, আখিরাতকে ভুলে যাবে, ইসলামের মহব্বত তাদের অন্তর থেকে আল্লাহ উঠায় নেবেন। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়া তারাকাতিল আমরা বিল মারুফ ওয়ান নাহী আনিল মুনকার হুরিমাত বারাকাতুল ওয়াহয়ি। মানুষ যখন মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া নিষেধ বন্ধ করে দিবে, অসৎ পথে বাধা দেওয়াটাকেও বন্ধ করে দিবে, আল্লাহ তাআলা বেজার হয়ে রাগ করে তাদেরকে ওহীর বরকত থেকে বঞ্চিত করে দিবেন। নাম্বার 3, ওয়া ইযা তাসাব্বাত উম্মতি সাকাতাত মিন আইনিল্লাহ। মানুষ যখন পরস্পরের দ্বন্দ্ব, কলহ, ঝগড়া আর গালাগালি চালু করবে, আল্লাহ তাআলা তাদের থেকে রহমতের দৃষ্টিকে ফিরায় নেবেন। 3টি মারাত্মক অপরাধের কথা হাদিস শরীফে আল্লাহর রাসূল উল্লেখ করেছেন। 1 নাম্বার, দুনিয়ার মহব্বত, জীবনের ধ্বংসের একমাত্র কারণ। 2 নম্বরে সৎ কাজের আদেশ, অসৎ পথে বাধা যদি বন্ধ করে দেয়, ওহীর বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। 3 নাম্বার, পরস্পরে ঝগড়া গালাগালি। দুনিয়ার মহব্বত ধ্বংসের মূল কারণ। আল্লাহর রাসূল বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সব ক্ষতির কারণ। পৃথিবীতে যত বড়, ভালো আর খারাপ বলেন, পীর বুজুর্গ, শিক্ষিত অশিক্ষিত, ধনী আর গরিব, ইমানদার হোক বেঈমান, আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়াকে আপন করে নেওয়ার পেছনে একমাত্র কারণ হলো লোভ, লোভ, লোভ। ইমাম সাহেব ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে সত্য কথা মুসল্লিদেরকে বলেন না কেন? দুনিয়ার লোভ। পীর সাহেব খানকায় বসে উম্মতকে সঠিক দাওয়াতের কথা বলেন না কেন? আপনার কাছে মুরিদ হয়ে গেল 5 বছর, অথচ দাড়ি নাই,
টুপি নাই, সুন্নতের আমল নাই, সুদের ব্যবসা, ওই সুদের হাদিয়া আপনি নিচ্ছেন, বাধা দেন না কেন? দুনিয়ার লোভ। কিসের লোভ? লোভ। লোভ তিন প্রকার। কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্পদের লোভ, সম্মানের লোভ, যৌবনের লোভ। কারুন এক ব্যক্তির নাম ছিল, শুনেছেন কখনো? মুসা নবীর যুগের কারুন, অঢেল সম্পদের মালিক। মুসা নবী বললেন যাকাত দাও, বলে সম্ভব না। যাকাত দিল না তো দিলই না, উল্টো একটা নারীকে টাকার লোভে মুসা নবীর বিরুদ্ধে দাঁড় করালো। মহিলার কাজ হলো দাঁড়ায় বলবে মুসা আমার সাথে জিনা করেছে। আরো জোরে বলেন। মুসা নবী বক্তব্য দিচ্ছেন, ময়দানে মানুষের সমাগম, যাকাতের ফজিলত। মহিলাটা দাঁড়ায় গেল, জবান দিয়ে বলবে মুসা নবীর বিরুদ্ধে একটি অপবাদ। আল্লাহর কুদরত, জবান থেকে কথা বলার শক্তি দান করেন কে? আরো আস্তে করে বলেন। মহিলা দাঁড়াইলো, জবান বন্ধ হয়ে গেল। বসে গেল, জবান আবার আগের মতো হয়ে গেল। বলে আর একবার চান্স নেই, লোভে পাপ, পাপে। আবার দাঁড়ালো, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে, আবার জবান বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। জবান বন্ধ হয়ে গেল, আবার বসলো, আবার জবান খুলে গেল। এবার মহিলা মনে মনে তওবা করে ফেললো, না, মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিব না, আমি সঠিক কথাটাই বলে দেই। দাঁড়ায় বলেন, হে আল্লাহর নবী, কারুন সম্পদের লোভানক দৃষ্টিতে ফেলে আপনার বিরুদ্ধে এই অপবাদ দেওয়ার জন্য আমাকে বাধ্য করেছে। মহা এই জনসমুদ্রে আমি ঘোষণা করছি, আপনি মুসা নবী সম্পূর্ণ নির্দোষ, আপনি মাসুম। আপনার ব্যাপারে কারুন ষড়যন্ত্র করেছে, আমাকে দাঁড় করিয়েছে। মুসা নবীর তো খুব রাগ। আল্লাহকে বললেন, আল্লাহ মাটি আমার অনুগত করে দাও। দিলাম। মাটিকে ধমক দিয়ে বলে, মাটি কারুনের ধর। মাটি দ্রুত কারুনের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল। কারুন বলে, মাপ চাই। বলে এই মুহূর্তে মাপ চাইলে ক্ষমা নেই। আজরাইল যখন গলায় টিপ দেয় তওবা কবুল হবে না। সাকরাতে মউত জারি হয়ে গেলে তওবা কবুল হবে না। কারুন বলে আর করব না, মাটি আবার ধর। কারুনের মাজা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। আবার ক্ষমা চাইলো, মাটি আবার ধর। সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। 80 বছরের চক্রান্ত বেঈমান করেছে। মুমিনের 1 মিনিটের বুদ্ধির সামনে 80 বছরের সমস্ত চক্রান্ত ধ্বংস হয়ে গেছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমানের কোন চক্রান্ত আল্লাহর কাছে চলবে? কারুন যেই ধ্বংসের পথে চলে গেল, কাজ করলো পেছনে কি? লোভ। কি? কোন প্রকার লোভ? সম্পদের। কোনটা? 3 প্রকার। একটা সম্পদ, আর একটা চেয়ার পাওয়ার, সম্মান। কারুন সম্পদের লোভে
মুসা নবীর সাথে গাদ্দারি করলো। ফেরাউন আল্লাহর সাথে গাদ্দারি করলো সম্মান পাওয়ার লোভে। বেশ্যা তাসলিমা আল্লাহর সাথে বেঈমানি করেছে যৌবনের লোভে। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। পয়গম্বর বলেন, হে উম্মত, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। দুনিয়ার শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। মুমিনের দুনিয়ায় কষ্টের পরে, মরণের পরে শান্তি শুরু হবে, আর শেষ হবে না। বেঈমানের দুনিয়ায় শান্তির পরে, মরণের পরে কষ্ট শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমি দুনিয়াটা বানাইছি বান্দা তোর গোলামির জন্য, তোরে আমি দুনিয়ার জন্য বানাই নাই। যেই দুনিয়ার জন্য তুই পাগল হয়ে জিকির বানাইলি, দুনিয়া দুনিয়া, ভালো করে শোন আর গবেষণা কর। তুই যে দুনিয়ার পাগল, এ দুনিয়াটা কিছুই ছিল না, কোনো অস্তিত্বই ছিল না। মাটির কোন জমিন ছিল না, ছিল জমিন এই পৃথিবী, পানি আর পানি, পানি আর পানি। আল্লাহ পানির মধ্যে কুদরতের নজর দিলেন, তরঙ্গ ঢেউ হলো, ফেনা হলো। আল্লাহর আবার কুদরতের নজরে এই ফেনার মধ্যে মাটির জন্ম হলো। আল্লাহ ওই মাটিটারে দুইটা ভাগ করে ফেললেন। একটা ভাগের মধ্যে আল্লাহ একটা ঘর বানাইলেন, ঘর। আর বাকি অংশ, কিছু অংশ দিয়া নবী বলেন, পৃথিবীর এই মাটি দুইটা ভাগ করেছেন আমার আল্লাহ। এক ভাগে আল্লাহ একটা ঘর বানাইলেন, আর এক ভাগ আমি নবী আর আবু বকর ওমরের আল্লাহ মাটির অংশ দিয়া বানালেন। বাকি মাটির অংশ যা রইল মদিনার রওজায় আল্লাহ ফালায় দিলেন। আর যে অংশে আল্লাহ ঘর বানাইলেন, ওই ঘরটা খানার জন্য আর ঘুমানোর জন্য না। ওই ঘর আল্লাহ বানাইছেন একমাত্র ইবাদতের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা জমিন বানানো মাত্র আগেই বানাইলেন একটা ঘর। ইবাদতের জন্য আল্লাহ একটা ঘর বানাইয়া প্রথমে জমিনে আল্লাহ মানুষ পাঠায় না। এই জমিনে মানুষ আদম নবী আসার আরো 2000 বছর আগে জমিনে ছিল জিনেরা। কারা? আল্লামা ইবনে কাসির বলেন, এই জিনেরা আদম নবী দুনিয়াতে আসার আরো 2000 বছর আগে ছিল জমিনে। জিন এই জমিনে বসবাস করার আগে আরো প্রাণী ছিল, ভিন্ন প্রাণী এই জমিনে বসবাস করেছে। আল্লাহ তাআলা এই জমিনটার আগে পাহাড় পর্বত দিয়ে সুন্দর করে সাজালেন। পানির উপরে জমিনটা মাটির জমিন, হেলবে আর দুলবে। আল্লাহ তাআলা মানুষের থাকার জন্য, বসবাসের জন্য হেলে দুলে পড়লে মানুষের মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে। জমিন যেন পানির উপরে হেলেও না, দুলেও না। আল্লাহ তাআলা পাহাড় দিয়া পেরেক মেরে জমিন স্থির করে দিলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা জমিনকে সুন্দর করে সাজালেন। জিনের জন্য সাজায় নাই, ভিন্ন কোন ফেরেশতার জন্য সাজায় নাই। এই জমিনের শ্রেষ্ঠ বাসিন্দা হবে বনি আদম। আল্লাহ ওই মানুষের জন্য এই জমিনটারে সাজালেন। পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র সব আল্লাহ বানালেন। এগুলো সব বানাইছেন আমাদের জন্য। এই দুনিয়া নামক, পৃথিবী নামক গ্রহ মানুষের গোলাম,
আর মানুষ হলো আল্লাহর গোলাম। দুনিয়ার সব মাখলুকাত মানুষের গোলামি করবে, আর মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে। আল্লাহ বলেন, আমি মানুষ বানাইলাম আমার ইবাদতের জন্য। অতএব ভালো করে বুঝে নাও, দুনিয়া আমার জন্য, আমি দুনিয়ার জন্য না। টাকা পয়সা আমার জন্য, আমি টাকার জন্য না। সূর্য আমার জন্য, আমি সূর্যের জন্য না। অতএব সূর্য আমার গোলামি করবি, আমি তোর পূজা করব না। বট গাছ আমার গোলামির জন্য, অতএব বট গাছ আমার পূজা করবে, আমি তোর পূজা করব না। টাকা পয়সা হাতের ময়লা, তুই আমার গোলামি করবি, আমি তোর পেছনে ঘুরবো না। টাকা আমার পেছনে ঘুরবে, কারণ আমার জন্যই টাকা বানানো হয়েছে। গাছ মাছ আমার পেছনে ঘুরবে, কারণ আমার জন্যই বানানো হয়েছে। জমিন আমার পেছনে গোলামি করবে, কারণ জমিন আমাদের জন্যই বানানো হয়েছে। তাহলে আমরা কি করব? বলে আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ বলেন, মানুষ তোদের বানাইলাম আমি ইবাদতের জন্য। অতএব তোরা আমি আল্লাহর ইবাদতের পেছনেই সময় লাগাবি। তুই যদি আমি আল্লাহর গোলাম হতে পারো, সারা দুনিয়াও তোর গোলাম হতে বাধ্য। কাকবাদো আবুয়াতিশ বান্দা বা মানে তু জিন্দা বাহ কমরদা। দুনিয়া কিছুই না। এই দুনিয়া নামক গ্রহের কোন অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, আমি অস্তিত্ব দিলাম, এটা সামান্য। বলে কতটুকু? বলে একটা কচু পাতার উপরে একটু পানি রাখলে 2 মিনিটের গ্যারান্টি দেওয়া যাবে। বরফের একটা খণ্ড যদি হাতে রাখো 2 মিনিট ধরে রাখা যায়। কিন্তু দুনিয়া নামক এই ভূখণ্ড, তোমার আমার দুনিয়ার হায়াতের গ্যারান্টি 2 মিনিট। কথা বলেন, 1 মিনিট, 1 সেকেন্ড নিঃশ্বাসের নাই বিশ্বাস। এর নবীর উম্মতের দল, কেউ যদি একটা শ্রমের ঘর বানায়, খেরের ঘর বানায়, 1 বছর বসবাসের আশা করা যায়। তোমার আমার জিন্দেগির একটা সেকেন্ডের কোনো ভরসা নাই। তাহলে আল্লাহ বিশাল জমিন বানায় মানুষ কেন বানাইলেন? আল্লাহর নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাইয়ের জায়গা। দুনিয়া ঘুমানোর জন্য না, তোর আসল ঘুমানের বিছানা জান্নাতে রেডি করা আছে। তোর আসল বাড়ি জান্নাত। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে একটা ঘর বানানো আছে। অতএব এই জমিন আমার থাকার ঘর না। বাসায় বাজার লাগবে, দৌড়ায় বাজারে গেছো, মাছ কিনেছো, দ্রুত মাছটা নিয়ে ঘরে যা। যদি মাছ কিনিয়া এক জায়গায় রাইখা আড্ডা মারো, মাছও শেষ, সময়ও শেষ, খানার সময় ঝাড়ু আর ঝাড়ু। মাছ তো দূরের কথা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কেন পাঠাইছেন চিন্তা করা দরকার। আল্লাহ বলেন, তুই কি ভেবেছো তোরে আমি অনর্থক বানাইলাম? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করেছো অনর্থক বানাইছি, আমার দরবারে আর আসতে হবে না? বলে না না, আমি আল্লাহ তোমার অনর্থক বানাই না, আমার দরবারে একদিন হাজিরা দিতেই হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর ওঠে না,
ভেঙে গেলে বেলারে আর জমে না। सुने हाफिज मतु गोयम के कुता नबी मानान अगर मानान सबे दिगर नबी माना। दीप्त कण्ठे हाफिज कहे ফুলতে জাকি রায় কখনো এক রাত কি দূরত রহে ভুল বুঝিস নে তোর জীবন। ঠিক এমনি করে সঙ্গ হবে এই ভবের খেলা পড়ে রবে। কোথায় ভাই যে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ভবে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বলেন এই দুনিয়ার কোনো গ্যারান্টি নাই, আবার দুনিয়াটা ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী। দুনিয়াটার কাজে কষ্ট বেশি ফলাফলে সন্দেহ, আখিরাতের কাজে কোনো কষ্ট নাই ফলাফলে সন্দেহ নাই। ছেলেটা লেখাপড়া করে মাথার চুল নাই কেন? বলে 1 বছর পরে পরীক্ষা, পাশ করতেও পারে নাও করতে পারে, পাশ করার গ্যারান্টি আছে। বিদেশ গেলা 5 লাখ টাকা ঋণী করে 1 লক্ষ টাকা মাসে বেতন, চাকরি হতেও পারে নাও হতে পারে। মাঠে ময়দানে চাষিরা কাজ করে, দিন নাই রাত নাই, মুয়াজ্জিনের আগে উঠে মাঠে দৌড়ায়। আল্লাহর কসম এত কষ্ট কেন? বলে ধান হবে, ধানের চাল হবে, গ্যারান্টি আছে নাকি? হতেও পারে নাও হতে পারে। এর নবীর উম্মতের দল, আখিরাতের কাজে কোনো কষ্ট নাই। 5 বার নামাজ পড়ো ওযু বানাইয়া, গরমের দিনে মসজিদে যাও আরাম লাগে, শীতের মধ্যে মসজিদে যাও বড় আরাম। মদিনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ যদি কোনো উম্মতেরা যথাযথ আদায় করতে পারো, রাত আসলে দিন যেমন থাকে না, দিন আসলে রাত থাকে না। 5 ওয়াক্ত নামাজির বান্দায় কোনো আমল নামায় গুনাহ থাকবে না। মকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা याद कुन गौर कुंदर मानियाज देव सादिकुन। আখিরাতের কাজে কোনো কষ্ট নাই, সন্দেহ নাই নাই। দুনিয়ার কাজে সন্দেহ কষ্ট বেশি, আবার কোনো বয়ানও লাগে না লাগেনি। কোনো বয়ান আসেনি যে অমুক দিন ওয়াজ হবে জাফরাবাদ মাদ্রাসার ময়দানে, কেন? বলে চুরি কেমনে করবে তা শিখানো হবে। কোন ওয়াজ? দুনিয়ার এত পাগল কেন হইলি রে মানুষ? জিকির বানাই নিল দুনিয়া দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়ায়ও দোকানের হিসাব আছে না নাই? দুনিয়া আপন বানায় নিয়েছ। নবী বলেন যারা দুনিয়াটারে আপন বানায় নিল, ইসলামের মহব্বত অন্তর থেকে দূর হয়ে যাবে। বলে কেমনে? বান্দা তো দোকানদারিও করে, সুদও খায়, নামাজও পড়ে। বলে বান্দা নামাজ পড়ে, আসলে ভিতরে কোনো মহব্বত নাই। মানুষ তারে মুসল্লি বলবে এই মারহাবা পাওয়ার জন্য নামাজ পড়ে, মানুষ তারে আলহাজ বলবে এই জন্য বান্দা টাকার গরমে হজ করে। ওই হজের ময়দানে গিয়াও বান্দার চোখে কোনো পানি নাই, আমলের কোনো খবর নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন দুনিয়াটারে আপন বানাও না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান আহাব্বা দুনিয়াহু ওয়া যাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু ওয়া যাররা বিদুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। আল্লাহর নবী বলেন যারা দুনিয়াটার মহব্বত অন্তরে ঢুকাইলো, আখিরাত বরবাদ করে ফেললো। যারা আখিরাতের মহব্বত অন্তরে ঢুকাইলো, সে যেন দুনিয়াটারে বরবাদ করে ফেললো। আল্লাহর নবী বলেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। দুনিয়ার মহব্বত ছেড়ে দাও, আখিরাতের মহব্বত অন্তরে ঢুকাও। কারণ দুনিয়ার রং তামাশা দেখে পাগল হয়েও না। বিউটি পার্লারে ঢুইকা কত জান কালাও সাদা হয়ে যায়, যায়নি? এমন সাদা খোদাই ওরকম সাদা বানায় নাই।
ওরে নবীর উম্মতের দল, বিউটি পার্লারে গিয়ে কালো মানুষ এমন সাদা মনে হয় জানো জিন পরীরা ফেল, ডানা কাটা পরি হয়ে গেছে। ঠিক নেই? আসলে এটা কি আসল? আসল নি हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहारो कारे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया आज खुदा गाफिल बुदन नए कमाशो नकोरा हो फर जिंदोजन आबदर किश्ती हालाके किश्तियास आबो अंदर जीरे किश्ती पुश्तियास। কয় এই কবিতা পড়া কি হয়? এই ফার্সি ভাষার কবিতা পড়ে কি লাভ? এটির তো কোনো অর্থ বলো না। তোমার যদি অর্থের দরকার হয় আলাদা জেনে নাও, কারণ এখানে যদি একটা একটা সার বা কবিতার অর্থ বলি তাহলে আয়াতের অর্থ করা যাবে না, বয়ান হবে না, সারের অর্থই চলবে। বলে তাহলে অর্থ না বলে লাভ কি? বলে এটা যে কি লাভ বুঝানোর কোনো ভাষা নাই। বলে কেন এগুলো বলতে লাভ? যারা লিখেছেন এরা মুখলেস বুজুর্গ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর মারিফাতের সম্রাট শামসু তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, ওই পারস্যের কবি আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, যাদের কবিতা এত মজা, এত মজা, অর্থ বুঝো আর না বুঝো, শুনলে কেমন যেন ঢেউ শুরু হয় মোহব্বতের। ঠিক নি? এক যুবক রাস্তা দিয়ে হাঁটে আর খালি নাচে নাচে। নাচো কেন? কয় হিন্দি গান। কি গান? হিন্দি গান। অর্থ জানো? বলে আমিও জানি না, আব্বাও জানে না। তো নাচো কেন? বলে মজা লাগে। মজা কি লাগে? অর্থ বুঝি আর না বুঝি আল্লাহওয়ালার কথার ভেতর একটা মজা আছে, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, সমালোচকদের জবান বন্ধ করার উপায় নাই। এরা যদি ডানে পারে ডানে, বন্ধ থাকলে বামে, না পারলে পেছনে, না পারলে সামনে। যার কোনো কাজ নাই এর একটা কাজ তো করা লাগবে। কমপক্ষে একজনের সমালোচনা করিও যদি চলা যায় তো তার শান্তি। কিন্তু মজা বুঝবে কয়েকদিন পর। সীমাটা লঙ্ঘন যখন হয়ে যাবে, আসমানি গজব তারে গ্রাস করে ফেলবে। এরে নবীর উম্মতের দল, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষের ডেকে বলে দুনিয়ার হাকিকত ছেড়ে দাও, বুঝো না দুনিয়া কি জিনিস। এই দুনিয়ার পেছনে ঘুরে যারা জিকির করে দুনিয়া 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 দুনিয়া, আল্লাহর কসম এরা দুনিয়াও পাইল না, আখিরাতও পাইল না। দুনিয়া পায় না, কই বাড়ি, কই গাড়ি, কই সন্তান, সব ছেড়ে অন্ধকার কবরে। শুধু তাই না, দুনিয়াতে বেঁচে থেকেও 10 তলা বিল্ডিং করলো, আরামে ঘুম, মখমলের চাদর বিছাইয়া বিদেশি কম্বল টান মারলো। ডাক্তার কয় মরবি না, আর কয়েকদিন বাঁচবি। বলে এত তাড়াতাড়ি মরে লাভ কি? বলে তাহলে ফ্লোরে ঘুমা, নরম বিছানায় ঘুমাইলে জানাজা ছাড়া মরো। না পাইলো দুনিয়া, না পাইলো আখিরাত, না বউ দিয়ে শান্তি, না ছেলে মেয়ে দিয়ে শান্তি, না টাকা পয়সা দিয়ে শান্তি। একের পর এক মামলা, মামলার উপরে ভয় আবার হামলা, কখন যেন হায়াত চলে যায়। এরে নবী
নবীর উম্মতের দল, একটা মানুষ ঘর থেকে বেরিয়ে সামনে যাবে, ঘরে ফেরার কোনো গ্যারান্টি নাই, হারায় যায়, খালি হারায় যায়। এমন একটা যুগে আমরা জমিনে আসলাম যেই সময় বড় বড় দামি মানুষগুলো হারায় যায়। কই যে হারায় যায় জানি না। কয় অমুক নাই 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 নাই, কই গেল কই গেল, এত বড় দামি, দুপাশে বডিগার্ড, এরপরও শুনি নাই। জিনেরা নিল নাকি ভূতে নিল না মানুষ শয়তানে খাইলো, বুঝার কোনো উপায় নাই। দুনিয়ার পেছনে পড়ে না পাইলো দুনিয়া, না পাইলো আখিরাত। আল্লাহর নবী বলেন দুনিয়াটারে আপন বানায় না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ায় চলো তুমি মুসাফির। এখান থেকে চট্টগ্রাম যদি যেতে চাও, চট্টগ্রামে যাওয়ার জন্য 2 দিনের জন্য কি বাড়িঘর লয়ে যায়? মোটামুটি 2-3টা কাপড় নাও, মুসাফিরের মতো চলো। কখন তোমার ভিসাটা ওকে হয়ে যাবে, তোমার টান দিবে। দুনিয়ার বিউটি পার্লারের সাদা দেখে পাগল হইও না, এই সাদার কোনো গ্যারান্টি নাই। আছে ভয়, পানি লাগলে গজব, ঠিক নেই, সূর্যের তাপ লাগলে গজব। শুধু তাই না, চেহারার মধ্যে আবার বরণ উঠে, বরণ। আল্লাহ সবাইকে মাফ করুন। আরো আস্তে করে বল ভাইরা আমার, দুনিয়ার সৌন্দর্য এটা বিউটি পার্লারের মতো সাজানো। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুম ইনদা রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুম আমালা। দুনিয়ার মাল আর সন্তান, দুনিয়ার সৌন্দর্য, এর পেছনে পড়িও না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়ার রং তামাশা শহর কিছুই না রে মুমিন, মাতাউন কলিল, খুব সামান্য। দুনিয়ার পেছনে পড়িয়া সব নষ্ট করিও না। আমরা যারা একটু আখিরাতের লাইনে চলতে গিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরি, পর্দা করি, হালাল খাই, কোন বাঘের বাচ্চা বলো দাঁড়াইয়া আমরা কি দুনিয়া পাই নাই? কি পাই নাই? আখিরাতের লাইনে চলার কারণে কি আমগো খানা বন্ধ, দুনিয়ার লাইনে বাজার বন্ধ, বিয়া শাদী বন্ধ, কথা বলেন না কেন? টাকা পয়সা বন্ধ, সফর করা বন্ধ। হয়তো বা তঙ্গো বিয়ার মতো আমগো হয় নাই। তোমার বিয়ায় গায়ে হলুদ, তোমার বিয়ায় কত নাচ গান আর দেখছে, আমার বিয়ায় গায়ে হলুদ নাই, কোনো নাচ গান নাই। এদিক দিয়া আমরা বঞ্চিত। এরে নবীর উম্মতের দল, তোমার বিবাহের শুরু থেকেই জিনা শুরু হয়ে গেল। বিয়া করবে একজনে, মাইয়া দেখলো 13 জনে, ঠিক নেই? সেখানে ভিডিও ক্যামেরার গজব চলেনি। এরপরে আবার গায়ে হলুদের জিনার আড্ডা। গায়ে হলুদ হালাল না হারাম? আরো আসতে বলেন। এরে যুবক আল্লাহর গোলাম, এই গায়ে হলুদের মধ্যে কত আকাম, কত জিনা চলে, আড্ডা চলে। আবার বিয়ার অনুষ্ঠানেও কত আড্ডা, ভিআইপি গেস্টের জন্য কত সুন্দর টেবিল চেয়ার। হুজুর গো কোনো দাম নাই, ইমাম সাহেবের দরকার কেন? বিয়া করার লাগবে। হুজুর আইন, হুজুরের নিয়া প্যান্ডেলের এক সিফার মধ্যে বয়ে রাখছে। হুজুরে এনে থাকেন, খানা টানা আসবে, দোয়াই নুস পড়েন। কই যে বিশাল প্যান্ডেল, কয় ওখানে আপনার যাওয়ার টাইম নাই, ওটি আপনার জন্য বানানো হয়নি, সিফার ভিতরে থাকে।
এরে নবীর উম্মত, তোর একটা জীবনের শান্তির ঠিকানা স্ত্রী। এই স্ত্রীটা দিয়েই তোর জীবন চলবে, মরার পরও তোর বংশ রক্ষা হবে। এই বিয়ার শুরু দিয়েই যদি এত আকাম শুরু হয়, এত আকাম কুকামের বিয়ায় কোনোদিন আনোয়ারশা কাশ্মীরি আসবে না। আসবে ভাইরা আমার? এরপরে আরো কত গজব। বিদেশের ভিসা, শ্বশুর বাড়ির পচা পায়খানা, কি বিদেশের ভিসা না দিলে বিয়া হবে না? ঠিক নেই? আসেনি এই দেশে? এই যৌতুকের গজবে কত মায়ের জীবন চলে গেল, কত বোনের জীবন চলে গেল। এরা যুবক, ডাকাত, যারা যৌতুকের পেছনে পড়ে নারীর জীবনের উপর আঘাত করে, এরা দেশের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন, এরা নারীর দুশ্মন। যৌতুকের মামলায় নারীর জীবন শেষ করে দিয়া আবার যারা নারীর অধিকারের স্লোগান দেয়, আমি বরিশালের ভাষায় বলবো, এরা সব লুচ্চার দল। টের ভাইটি ইসলামী রাষ্ট্র হইলে রডের বাড়ি কারে করে? এই যুবক, তুই যদি শ্বশুর বাড়ির পায়খানা খাওয়ার নিয়ত করো তো বিয়ার এক সপ্তাহ আগে দোনো হাত কাটতে ভালাবি। কারণ তুই কাপুরুষ, তুই ডাকাত, তুই ইতর, তুই ফকিন্নি, তুই বেহায়া বেলাজা, তোর লজ্জা নাই। আর যদি কর না আমি যুবক, তো জিদ কর যে শ্বশুরের গোষ্ঠী, আমার দুই বাহুর বলের কামাই, আমি খামু তোরাও খাবি, বাহাদুরি চলবে আমার, তোদের নয়। এই জিদ কর। সমস্যা তো তোর কিছু থাকলেও তোর বাপে আর একটা কাম করে। ছেলে কয় আমি কামাই করবো, সব যা কর, আমি কমু তুই ঘুমা। কি আছে না? হাজি সাহেব, কত ফিট আছে কপালে আছে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, মা বাবার বিরুদ্ধে মামলা করবে সন্তান। ও হাজি সাহেব, ও তাবলীগওয়ালা ভাই, ও জিকির করেনেওয়ালা ভাই, ও পীরের মুরিদ, কত ভালো ভালো জিকির করেনেওয়ালা, তাবলীগওয়ালা, কত আমলওয়ালা। ছেলে মেয়ের বিবাহের সময় দেখা যায় ইমান কত মজবুত। খবর আছে, হাসিও না। পাগড়ি তাকবীরুল্লাহর 12টা বাজালা পাগড়ি বেচাইয়া খোলে আবার মানদে, খোলে আবার মানদে। বিবাহের সময় ছেলের বিয়া, মেয়ের বিয়া, গোপনে গোপনে হটলাইন কালেকশন চলতেছে। ঠিক নেই? কত হাজার প্রমাণ চাও? এই জন্য কিয়ামতের ময়দানে সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করো। আজীবনের সুন্নতের গান গাইলা, বিয়ার অনুষ্ঠানে গায়ে হলুদ বন্ধ করতে পারলা না রে হাজি সাহেব। সুন্নতের গান গাইলা, চেয়ার টেবিলের খানা বন্ধ করতে পারলা না, বিয়ার গেট সাজানো বন্ধ করতে পারলা না, গায়ে হলুদের আড্ডা বন্ধ করতে পারলা না। গায়ে হলুদের গানের আওয়াজে, ড্যাক্সের আওয়াজে জমিনটা কাঁপতে থাকে, বিল্ডিং দেওয়াল কাঁপে, ঘুমান্ত বাচ্চা ভয়ে উঠে যায়। এতে কোনো দোষ নাই। ইমাম সাহেব যদি কয় সাউন্ড কমায় দাও, বলে ফজরের আগে যেন দেখি নাই। ঠিক নেই? ইমাম সাহেব বাধা দিলে ফজরের আগে চাকরি শেষ। আর আমরা ওয়াজের বয়ান করে মানুষের দোয়া করি কবরওয়ালার জন্য, অসুস্থ রোগীর জন্য। একটু মাইকের আওয়াজ বাড়লে কয় দূষণ মুক্ত আওয়াজ বন্ধ করো। এই আওয়াজে ছেলেদের ক্ষতি, লেখাপড়ার ক্ষতি। ওই গায়ে হলুদের, বেশ্যার, জিনার গানের আওয়াজের ক্ষতি না। ওয়াজের আওয়াজে যারা ক্ষতি কয়, ওদের অন্তর পচা। ভাইরা আমার,
বলবে কে? কইলি কয় হুজুর অভদ্র। মাঝে মাঝে রাস্তা দিয়ে হাঁটি না, হোটেলে বসি বাধ্য হয়ে তো খাইতে আছে আর টেবিলে, ওগুলা বন্ধ আছে নাই। যদি নিচে বই দেখ অভদ্র, চেয়ার টেবিলে বইছি হুজুর রসুলের সুন্নাত, পকেটে একটা কাপড় আছে দস্তরখানের মতো টেবিলের উপরে দিয়ে বসছি, দেখ অভদ্র। খানার পরে হুজুর প্লেট চেটে 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 খায়, দেখ দেখ 6 দিনের না খাওয়া কেমনে টানে। হয়নি কেমন অভদ্র, 6 দিনের না খাওয়া প্লেট চেটে খায়, 2-1টা ভাত পরিয়া গেলে হুজুর উঠায় খায়। এরা বলে দেখ অভদ্র, পড়ে গেছে আবার উঠায় খায়। বড় আফসোসের কথা রে মুমিন, আল্লাহর নবীর সুন্নত প্লেট চেটে খাও, খানা পরে গেলে উঠায় খাও, নবীর সুন্নত। সুন্নতের অভদ্র বললি যারা, তোরা নাম্বার ছাড়া অভদ্র। বলবে কে, শুনবে কে, দুঃখ রাখার জায়গা নাই। এরে নবীর উম্মতের দল, খালেদ বিন ওলীদ বাগের বাদশারে দাওয়াত দিল, দুনিয়ার কোন বাদশা। খালেদ গিয়ে দেখে চেয়ার টেবিলে খানার আয়োজন, ধমক দিয়ে বলে কি ব্যাপার, এখানে অবস্থা কেন? আমি নিচে বসে গেলাম, আমার খানা দাও। রাজপ্রাসাদের প্রহরী কর্মচারীরা বলে বাদশার সম্মানে আঘাত, সমাজ রক্ষা হবে না। খালেদ ধমক দিয়া বলে, যেই জায়গায় রসুলের সুন্নাত চলে না, খোদার কসম এটা সমাজ হতে পারে না। সুন্নাতের আমলের বলছো অভদ্র। ওরে হুজুর 6 দিনের না খাওয়া না, বরং তুমি 6 দিনে না খায় থাকতে পারো, হুজুর ডেলি 5 বেলা খাও। একবার না 5 বার, তুমি যতই খাও, তুমি তো ডেলি একবার খাও। 1 বার 2 বার খানা নাই, তাও হালকা পাতলা, বেশি ভারী নয়। হুজুর ঠাইসা খায়, ডাইনে বামে চাওয়ার সুযোগ নেই। হুজুর দিমু আলহামদুলিল্লাহ, খালি দাও। এ দরবার ফেরার দরবার না, দিতে থাকো। খোদার নিয়ামত, কুলু ওয়াশরাবু, খাওয়ার জন্যই তো আল্লাহ বানাইছে। এরে মুমিন মনে হয় যেন 6 জনের একজনে খায়, ঠিক নি? এরে নবীর উম্মত, ইমামে আজম আবু হানিফারে দাওয়াত দিল, মতান্তরে ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি দাওয়াত দিয়েছে, অথবা ইমাম আবু ইউসুফ দিয়েছে ইমাম আবু হানিফাকে। রাতের বেলা মেহমান খানার প্লেটে 5-6 জনের খানা একাই খেয়ে ফেললেন। এরে নবীর উম্মত, আবু হানিফা বা আহমদ বিন হাম্বলকে বলা হলো, পরের দিন কোন এক কারণে বহু লোকের খানা এত একাই খাইলেন, অথচ আল্লাহওয়ালারা কম খানা খায়। আল্লাহর ওলি কয়, খানার ভেতরে দেখলাম আল্লাহর ডাইরেক্ট রহমত নাজিল হয়, আমি বরকত অর্জনের জন্য আল্লাহর রহমত গ্রহণ করেছি। এটা বুঝবে কয়জন? আল্লাহর রহমত। এরে নবীর উম্মতের দল, দুনিয়া দুনিয়া করে সব হারাইলা। আরে নবীর উম্মত, এই দুনিয়ার পেছনে দৌড়ায় না। দুনিয়ার এই রং তামাশা সামান্য, চোখ ফুলে পুড়ে গেলে দেখবা কিছুই না, সব খালি। আল্লাহ জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি একটা নৌকা বানাইয়া জাফরাবাদ বিশ্ব রোড দিয়ে ধাক্কাইয়া পুরান বাজার থেকে নতুন বাজারে যেতে চায়, পারবেনি? জিনা টিনা বুঝি না, 13 জন দাওয়াত দিয়া ধাক্কানো শুরু করুন, পারবে? নাক শেষ, হাত শেষ, নৌকাও শেষ। আল্লামা জালালউদ্দিন বলেন, এরে নৌকাওয়ালা ভাই, এই নৌকা নিয়ে নতুন বাজার কেন? তুমি যদি ঢাকাও যেতে চাও সম্ভব, চট্টগ্রাম যেতে চাও সম্ভব, বরিশাল খুলনা যেতে চাও সম্ভব, তবে কাজ করা লাগবে, এই নৌকা পানির মধ্যে ভাসায় দাও, কারণ পানি হলো নৌকার জীবন। খারাপ লাগে আপনাদের?
আর একটু আগাবো, আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, এইবার বলে তাই নাকি? বলে হ্যাঁ, পানির মধ্যে বাসায় দিলে যাবে? বলে যাবে। বলে এইবার দিলাম। বলে সাবধান, আরে নৌকাওয়ালা ভাই, তুমি যদি নৌকা নিয়ে নদী পারাইতে চাও, তোমার চলার পথে মেঘনা নদী, যমুনা নদী, পদ্মা নদী পাড়ি দেওয়া লাগবে। তবে ওদিকে যাওয়ার আগে সাবধানতার সাথে দেখো নৌকার তক্তা মজবুত কিনা, দেখো নৌকার বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ বলে মেঘনা নদীতে পড়ে গেলে ওখানের তুফান বড় কঠিন, যমুনার তুফান বড় কঠিন তুফান, পদ্মার তুফান বড় কঠিন তুফান। এই তুফানে যদি তুমি দুর্বল তক্তা নিয়ে রওনা হও, তুফানের বাড়িতে নৌকা ছিদ্র হয়ে পানি ঢুকবে, তুমিও মরে যাবে, নৌকাও শেষ হয়ে যাবে। যেই পানি ছিল এতক্ষণ নৌকার জন্য জীবন, তোমার তক্তা দুর্বলতার কারণে এখন সেই পানি হলো নৌকার মরণ। আল্লাহর ওলি উদাহরণ দিয়ে বলে 3.5 হাত নৌকার মাঝি বনি আদম, 3.5 হাতি বডির নৌকা নিয়ে যদি জান্নাতের দরজায় যাইতে চাও, দুনিয়া নামক সমুদ্র তোমার পাড়ি দেওয়া লাগবে। দুনিয়া নামক সমুদ্র পাড়ি দিয়ে যদি যেতে চাও, সাবধান রে নৌকার মাঝি সাবধান, ইমানের তক্তা মজবুত কিনা দেখে নাও, আমলের বইটা মজবুত কিনা দেখে নাও। কারণ এই জমিনের মধ্যে বড় 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 তুফান আছে। দুর্বল ইমান আর দুর্বল আমল নিয়ে যদি রওনা হও, তোর ইমান শেষ হয়ে যাবে, জান্নাতের ময়দানে যেতে পারবি না। অতএব ইমান আর আমলের তক্তা বইটা মজবুত করে নাও। কারণ এই দুনিয়া নামক জমিনের সমুদ্রে ভারী ভারী তুফান, ইমান নষ্ট করার জন্য, আমল দুর্বল করার জন্য এই জমিনে বেঈমানের তুফান, ইহুদিদের তুফান, এনজিওদের তুফান, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড পীরের তুফান, এই জমিনে কাদিয়ানীদের তুফান, আহলে হাদিসের তুফান। এই তুফানে ঈমান আমল মজবুত করে যদি পাড়ি দিতে চাও, ঈমান আর আমলটারে মজবুত করে সামনে আগাও। তবে একা একা যাস না, সাথে মানুষ নিয়ে যা, বন্ধু বান্ধব নিয়ে যাও। যদি মোকাবেলা করতেই হয়, 2-1 লোক যদি ডানে বামে থাকে, মোকাবেলায় তুমি কামিয়াবি করে সামনে যেতে পারবা। আল্লাহ বলে আমি আল্লাহ তোর এই মোকাবেলার জন্য 4 দল বন্ধুর ব্যবস্থা করে দিলাম। নবিয়্যিন, সিদ্দিকিন, ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবী দিলাম সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। ওরে বান্দা নেককার, সত্যবাদী, আল্লাহওয়ালা, সলিহিনদের আপন বানায় নাও। খবরদার নেককার মনে করে ভণ্ডদের দরবারে, মুজাদ্দিদের কাছে যেও। আমার নবীর থেকে বড় পীর আর কেউ আছে? আমার নবী মানুষের দ্বারে দ্বারে গিয়া পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দেয়। আর বাঙালি মুসলমান এমন এক মুজাদ্দিদের দরবারে গেলি, 20 বছর গেলা, একবারও বাবা ইমামতির মুসাল্লায় নামাজ পড়াইল না, মানুষের দ্বারে দ্বারে গিয়া বয়ান করলো না, কোরআনের আয়াত দিয়া কিছুই শুনাইল না, বরং মুরিদেরটা খাইয়া খাইয়া বুড়িটারে বড় বানাইলো। মুরিদের না দিল টুপি উপহার, না দিল নামাজ, না দিল যাকাত, না দিল কোরআনের আওয়াজ। ওরে বয়ান করবে কচু, ওই ভণ্ড আউযুবিল্লাহ জানে না। ভাইরা আমার, আমার নবী যদি মানুষের কাছে গিয়া গিয়া দাওয়াত দেয়, তুমি কেন দাওয়াত দিতে পারবা না? আমি ফাইনাল কথা বলবো, যেই মুরব্বী মুক্তাদিরে পিছনে রাইখা ইমামতি করার যোগ্যতা রাখে না, ওই বান্দা উম্মতের ইমাম হওয়ার যোগ্যতা রাখে না। ভাইরা আমার, দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে ছেড়ে দাও। আমরা আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করতে গিয়ে দুনিয়া আমরা হারাই না, বরং দুনিয়া আল্লাহ ওয়ালার পেছনে বোনাস।
আরে নবীর উম্মত, আমি মাঝে মাঝে বলি দুনিয়াটা বাথরুমের মতো। বাথরুম বাথরুম চিনেননি? বাথরুম একজনের 10 তলা একটা বিল্ডিং বানাইছে। কয়তলা বিল্ডিং বানাইছে? এত সুন্দর, এক একটা ফ্লোরে 2-4টা ফ্ল্যাট, এক এক ফ্ল্যাটের ভিতরে 5-7টা রুম বানানো, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং, কিচেন, খুব সুন্দর, মার্বেল পাথর লাগানো, টাইলস লাগানো, মোজাইক লাগানো, টুলেট টানায় দিল। ভাড়া হবে ভাড়া। এবার দামি দামি মানুষগুলো দামি বিল্ডিং এর ভাড়া নেওয়ার জন্য ফ্ল্যাটে ফ্ল্যাটে ঘুরে দেখে এক এক ফ্ল্যাটে 5-7টা রুম আছে। বড় কপাল খারাপ, একটা রুমেও একটা বাথরুমও নাই। নিবে ভাড়া কেউ? বিল্ডিং ওয়ালা বলে ভাইজান তুমি এত দামি বিল্ডিং করলা, বাথরুম কই? বিল্ডিং ওয়ালা কয় ভাই আমাদের পুরা এলাকা পবিত্র, দুর্গন্ধ মুক্ত, দূষণ মুক্ত এলাকা, এখানে একটা লাল বাতি জ্বালায় দিছে। তোমার যদি বাথরুমের ব্যাগ হয় কলিং বেলে টিপ দিবা, ঠেলা গাড়ি ভাড়ায় দিন, 4.5 মাইল দূরে গিয়ে বাথরুম করে আয় ঘুমাবা। কেউ নিবে? কথা বলেন। তোর বিল্ডিং এর গুল্লি মারি, তুই এনে আয়, মর মর। কয় ভাই মরার কথা কেন কও? কি করলে ভালো হবে বল? এবার আল্লাহর বান্দা বলে বিল্ডিং ওয়ালা ভাই, এই 5টা রুমওয়ালা ফ্ল্যাটে যদি 2টা বাথরুম দাও চলবে, তবে প্রত্যেকটা রুমে এক একটা বাথরুম দিলে ভাড়া বাড়ায় দিব। এই কথা আগে কইলে রুম বাদ দিয়ে শুধু বাথরুমই করতাম। আগে কইলি দেখা। ঠিক আছে, রেডি করতেছি। এবার রুম ভেঙে সুন্দর বাথরুম বানাচ্ছি। এত সুন্দর, 5টা রুমে যেই টাকা গেল তার 3 ডবল টাকা দিয়ে বাথরুম। বিদেশি মার্বেল পাথর, টাইলস আর মোজাইক লাগাই। এরপরে আবার এক পাশে এসি এসি এসি, ঠান্ডা বাতাস, আরামে বয়ে বয়ে কাম শেষ। আর এক পাশে টেলিভিশন, হুদা বয়ে থেকে লাভ আছে, দেশের খবর সুন্দর। এরপরে ডিজিটাল কমোড। দেন গ্রামের মানুষ ঢাকা যায় কমোড টমোড তার জীবনে দেখেনি। কি সুন্দর এক বালতি ভরে রয়েছে, ভিতরে ভানি, উঠায় মাথায় দেয় বরকতান। জীবনে দেখে নাই খবর কি জিনিস। ভাইরা আবার ডিজিটাল কমোড সুন্দরভাবে স্প্রিং করে লাগায় দেওয়া, এত সুন্দর। কোন তার সেরা বলে নাই ম্যাডাম বেডরুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। আমি যে বিদেশ দিয়ে একটা কম্বল আনছি, জি বলে কম্বলটা দে, আর একটা বালিশ দে। এত সুন্দর বাথরুম, আধা ঘন্টা রেস্ট না নিলে মজা লাগবে না। কেউ নিবে? তাহলে এত দামি বাথরুম কেন? বলে শুধুমাত্র প্রয়োজন মিটাবার জন্য। শুধু প্রয়োজন মিটানো, পরে বের হয়ে যাও। দুনিয়া বাথরুমের মতো, প্রয়োজন মিটে গেলে তাড়াতাড়ি রেডি হয়ে আজরাইলের দিকে রওনা হও। আল্লাহর মোলাকাতের অপেক্ষায় চোখের পানি ছেড়ে জিকির চালাও। তবে এই বাথরুমওয়ালা ভাই, তুমি বাথরুমে যাইবা, প্রয়োজন সারবা, তবে সাবধান, বাথরুমের ময়লা যেন তোমার জামা নষ্ট না কর। বলে অবশ্যই সতর্ক। এরপর লাগতে পারে, লাগতে পারে তো কি করব? বলে লেগে গেলেই সাবান রেডি করে রাখ। যদি ময়লা লেগে যায় সাবান লাগাও, পানি লাগাও, সাবান লাগাও, পানি লাগাও। এরে দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতের বাজারে যাইবা, দুনিয়ার বাথরুমে গিয়ে দুনিয়ার ময়লা যেন তোর অন্তরের নাপাক করে না দেয়। তবে দুনিয়ার রং তামাশায় পড়লে নাপাক হইতে পারে, এই জন্য সাবান আগে রেডি রাখ। নামাজের সাবান, জিকিরের সাবান। আল্লাহর নবী বলেন, কেউ যদি 5 বেলার নামাজ পড়ে, পানির মধ্যে 5 বার গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না।
আরে নবীর উম্মত, আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক ময়লা জিনিস পবিত্রতার হাতিয়ার আছে। অন্তরের ময়লা দূর করার একমাত্র হাতিয়ার হলো আল্লাহর জিকির। কার জিকির? আরো জোরে বলেন। আরে নবীর উম্মতের দল, দুনিয়ার মায়া অন্তর থেকে ত্যাগ করে দাও। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় মহলে ঘুমায়। হঠাৎ করে রাতের বেলা শুনে ছাদের উপরে কে যেন ঠক ঠক করে হাঁটে। ডাক দিয়ে বলে, কে? বলে, আমি এক আগন্তুক পথিক। এখানে কেন? বলে, আমার হারানো ঘোড়া তালাশ করি ছাদে। হারানো ঘোড়া কি ছাদে পাওয়া যায়? ওরে বাদশাহ, আমার হারানো ঘোড়া ছাদের মধ্যে যদি পাওয়া না যায়, তাহলে তোমাকেও বলে যাই, রাজমহলের বিছানায় ঘুমাইয়া আল্লাহকেও তুমি পাইবা না। কাটা গায়ে লবণের ছিটা। এবার বাদশাহ উঠে বলে, প্রহরীরা দেখে। বলে, কেউ নাই। এবার বলে, তাহলে ধাক্কা কে দিল? ঘুম নাই, সূর্য উঠে গেল। সূর্যটার দিয়ে তাকায় দেখে, প্রতিদিন সকালবেলা সূর্য উঠে, সন্ধ্যাবেলা অস্ত যায়। আমার ইশারায় বলকের মানুষ উঠে আর বসে, কিন্তু সূর্য আমার ইশারায় চলে না। তাহলে এর পেছনেও ইশারা দেনেওয়ালা কেউ আছে, তারে তো আমি চিনি না, তাকে আমার চিনা দরকার। এবার রাজ পোশাক ফালাইয়া সামান্য পোশাক নিয়ে রওনা জঙ্গলের দিকে। প্রহরীরা, তোরা আমার তালাশ করবি না, আমি আমার আল্লাহ তালাশে রওনা হয়ে গেলাম। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, যেই বান্দা আমাকে পাওয়ার জন্য 1 বিঘা তাকায়, আমি আল্লাহর রহমত তাকে 1 হাত দৌড়ায় আগায় নেয়। বান্দা যখন আমার দিকে 2 হাত আগায়, আমার রহমত তার দিকে 1 হাত আগায়, 2 হাত আমার রহমত আগায়। বান্দা যখন আমাকে হেঁটে হেঁটে আগাইতে থাকে আমার দিকে, আমার রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদিয়ারে বদবদ তরবুয়াদ জমারে বদ। আরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে আমলের রাস্তা মজবুত করে নাও। আজকে কিছু আমল চোরের জন্ম হয়েছে এই জমিনের ভেতরে। এরা বলে, নফল লাগবে না, নফল লাগবে না, নফলের কোনো দরকার নাই। অথচ সারা রাত আমার নবী নফল নামাজে কাটাইছে। এরা সব আমল চোর। কিছু আমল চোর। তারাবির নামাজ 20 রাকাত পড়ার টাইম নাই, 8 রাকাত পরে দৌড়াও। তাহাজ্জুদ লাগবে না, ইশরাক লাগবে না, আউয়াবিন লাগবে না। আমার নবী যদি নফল ইবাদত করতে পারে, এমন একজন সাহাবীর নাম বলো যিনি নফল ইবাদত তুচ্ছ মনে করে পড়ে নাই। এমন একজন আল্লাহওয়ালার নাম বলো, নফল ইবাদত তুচ্ছ মনে করে পড়ে নাই। ইমামে আজমের মতো বিজি ব্যস্ত কেউ নাই, রাতে ঘুম নাই, এরপরও 2 রাকাত নামাজে সারা রাত কাটায়া দেয়। এরে নবীর উম্মতের দল, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি, যাকে গোটা ভারতবর্ষের মানুষ ফকিহুল উম্মাহ বলা হতো, এত বড় দামি মানুষ 22 বছর পরে তাকবীরুল্লাহ ছুটে গেল। 22 বছর পর। অথচ কত বড় আলেম, তাজকিয়ায়ে নফসের কাজ করে, কিতাবাদিও লেখে, মানুষের পেছনে দাওয়াতের কাজ করে। ওরে নবীর উম্মতের দল, আজকে যারা বলে নফল নামাজের দরকার নাই, ইবাদতের দরকার নাই, এরা সব হলো আমল চোর। অথচ দিল্লি শহরে তাকায় দেখো, আজও দাঁড়ানো আছে কুতুব মিনার। আসেনি? কোথায়? দিল্লির মধ্যে। কার নামে ওই কুতুব মিনার? বলে ভারতবর্ষের জগৎ বিখ্যাত কুতুবুল আলম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে কুতুব মিনার। সারা ভারতবর্ষে তার সুনাম। কে সে? কুতুবউদ্দিন। ইন্তেকালের আগে খাদেম রে ডেকে বলে, খাদেম
দুইটা ওসিয়ত করে যাই, শুনো আমার ইন্তেকাল হওয়া মাত্র দ্রুত দাফন করে ফেলবা। কারণ মদিনার নবী বলছে মাইয়েতের দেরি করানোটা মাইয়েতের কষ্ট। কষ্ট হয় আপনাদের? কথাটা শেষ করি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি খাদেম রে বলল, 1 নাম্বার ওসিয়ত দ্রুত আমার দাফনের ব্যবস্থা করবা। 2 নাম্বার জানাজাটাও দেরি করাবা না, ময়দানে লাশটা নিয়া জানাজা দ্রুত কমপ্লিট করো। তবে আমার লাশ দেখে হাজার হাজার ভারতের আলেম ময়দানে আসবে জানাজার জন্য। খবরদার আমার জানাজা যে কোনো আলেম যেন ইমামতি হয়া পড়ায়া না দেয়। আমি কুতুবউদ্দিনের জানাজা ওই বান্দা পড়াবে যার মধ্যে কমপক্ষে 4টা গুণ থাকবে। কয় গুণ? 4 গুণ। 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবে। যদি 4 গুণওয়ালা না পাও, আমার জানাজা যেন কেউ না পড়ায়। এর মধ্যে একটা গুণ হলো জীবনেও কোনোদিন আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নত আছে জীবনে ছাড়ে নাই। নফল ইবাদতের দাম কত? বলে আসরের 4 রাকাত ফরজ, এর আগে আরো 4 রাকাত পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই। জীবনেও 4 রাকাত আসরের আগে সুন্নাত ছুটে নাই। এরকম কয় গুণ? একটা গুণ। এইটা খুব সহজ না কঠিন? আরো 3টা গুণ বড় মারাত্মক। এরে খাদেম, আমার জানাজার ময়দানে এলান করে দিও 4 গুণওয়ালা কে আছো, আসো। 4 গুণ না থাকলে আসবা না। কুতুবউদ্দিনের ইন্তেকাল হয়ে গেল, ময়দানে লাশ হাজির। ভারতের হাজার হাজার আলেম ময়দানে সরগম। খাদেম দাঁড়ায় বলে দেরি করা যাবে না। এখানে বহু আলেম, কুতুবউদ্দিনের ওসিয়ত দ্রুত জানাজা পড়ায় দাও। যে কোনো আলেম পড়াইলে হবে না। কুতুবউদ্দিন বলেছেন 4 গুণওয়ালা ব্যক্তি থাকলে সে নামাজ পড়াও। 4 গুণ শুনে নাও। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত যার জীবনে ছুটে নাই। এরকম করে করে খাদেম যখন 4 গুণের কথা বলল, ময়দানটা পুরা নিস্তব্ধ হয়ে গেল। এইটা কি সম্ভব? আসরের আগের 4 রাকাত সুন্নাত জীবনে ছুটে না, এটা কেমনে সম্ভব? কুতুবউদ্দিন তো গায়ের জোরে কথা বলে না। আল্লাহর ওলি অবশ্যই ভেবেছেন এই জমিনে 4 গুণওয়ালা আছে। খাদেমের কণ্ঠে কুতুবউদ্দিনের আওয়াজ যখন ময়দানে সরে গেল, আল্লাহর কুদরত 4 গুণওয়ালা ব্যক্তি ময়দানের পেছনে বয়া কান্না শুরু করছে। আল্লাহকে দেখে বলেন, ও মালিক, আমার মধ্যে 4টা গুণ আছে, আমার স্ত্রী পর্যন্ত জানে না। ও দয়ার মাওলা, আমি যে 4টা আমল করেছি জীবনে কখনো ছাড়ি নাই। এই আমলের খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না। আমি চাইছি তোমার সাথে আমার এটা গভীর ভাবে আটকানো থাকবে, দুনিয়ার কেউ জানাবো না। ওরে কুতুবউদ্দিন কি প্যাচ লাগাইলি? যদি আজকে জানাজার সিস্টেম না থাকতো আমি তোর জানাজা পড়াইতাম না। বাঁচার তো উপায় নাই, জানাজা পড়ানো লাগবে। আর কোন বান্দা কোনো আওয়াজ দেয় না, কে যাবে এই 4 গুণ নিয়ে? খাদেম আবার ডাক দিয়ে বলে, 4 গুণওয়ালা কই? তাড়াতাড়ি জানাজা পড়ায়া দাও। কোনো আওয়াজ নাই, ময়দান ঠান্ডা। আবার আওয়াজ, 4 গুণওয়ালা ভাই দেরি করো না, আল্লাহর ওলি কষ্ট পায়। হঠাৎ করে পেছন থেকে আওয়াজ, উপস্থিত
কুতুবউদ্দিনের ভক্ত, আমার জন্য একটা রাস্তা খুলে দাও, কুতুবউদ্দিনের সামনে যাওয়ার সুযোগ দাও। লোক সব আশ্চর্য হয়ে গেল, এমন ব্যক্তিকে যে 4 গুণওয়ালা, কঠিন কঠিন 4টা গুণের অধিকারী। তাকায় দেখে কথা না, লোক জায়গা করে দিল। কুতুবউদ্দিনের জানাজা পড়ার জন্য আল্লাহর বান্দা পেছন দিক দিয়ে দ্রুত এসে জানাজার লাশের সামনে দাঁড়ায়, চোখের পানি ছেড়ে বলে, রে কুতুবউদ্দিন, আমার এই গোপন খবর ফাঁস করে দিলি, সহ্য করতে পারতেছি না রে কুতুবউদ্দিন। এবার জানাজা পড়ায়া কুতুবউদ্দিনের বিদায় করে দেয়। এই 4 গুণওয়ালা ব্যক্তি জানাজা যিনি পড়াইলেন, কত বড় দামি ব্যক্তি, বলে একজন খানেকার মধ্যে বয়া বয়া 4 গুণ আদায় করছে। না না না, কোন খানকার কোন মুজাদ্দিদ না, ভারতের ইতিহাস যদি পড়ো পেয়ে যাবে, ওই 4 গুণওয়ালা ব্যক্তি ক্ষমতার মসনদে বসে ভারতের দেশ পরিচালনা করে এমন একজন রাষ্ট্রনায়ক এই 4 গুণওয়ালা ব্যক্তি। রাষ্ট্র পরিচালনা করে এমন ভাবে যে আসরের 4 রাকাত নামাজ সুন্নত জীবনে ছুটে নাই, এমন ব্যক্তি দেশ চালায়। তার নাম আছে শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, ইংলিশে নাম আছে শামসুদ্দিন ইলতুতমিশ। ভারতের রাষ্ট্র ক্ষমতায় বসে বসে 4 গুণ কামাই করেছে, আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত জীবনে ছুটে নাই। এমন লোক যদি দেশ চালায়, ওই দেশে কোনোদিন জুলুম হতে পারে না। আর যেই বান্দা নিজের ছেলে মেয়ে স্ত্রীর হক আদায় করতে পারে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, পাড়া প্রতিবেশীর হক আদায় করে না, এরে যদি চেয়ারে বসায় দাও, চুরির হকটা আদায় ছাড়া আর কোনো হক আদায় হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। एरे जुबक अल्लाहर गोलाम, एरे जुबक মাথায় টুপি কেন পরো না? বলে মাথা গরম। তোর মাথা আছে আমগো নাই, তোর মাথা গরম, আমারটা গরম হয় কি নাই তুই বুঝলে আমি বুঝি নাই ব্যাপার। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝলে আমি বুঝি নাই ব্যাপার এমন না। যুবকরা ঘুমাও, যেদিকেই তাকা সব দিকেই শুধু যুবকের লাশ, যুবকের লাশ। ভাইরা আমার, আজকে কেন টুপি রাখলাম, দাড়ি রাখলাম? নাচ গান দেখলে তোর মনে যে আকর্ষণ, তার থেকে আমার অন্তর আকর্ষণ কম নাই। এরও কেন পর্দা করি, হালাল খাই, টুপি পরি, নামাজ পড়ি। কারণ কি হলো? বলে আমগো টুপি দাড়ির কারণে সরকার গোপনে টাকা দেয়, ভাতা দেয়। কথা কয় না, সরকার টাকা দেয় না রে বাবা। বড় এই টুপির কারণে কত গালি আর গালি, এত গালি, টুপির ভেতরেই ভেজাল। শুনি না, টুপির ভেতরে ভেজাল। দেশটারে খাইলো টুপিওয়ালা, মাদ্রাসায় পড়ে লাভ নাই, ওখানে পড়লে চাকরি নাই, সার্টিফিকেট নাই। আর বড় কথা, ওখানে জঙ্গি জঙ্গি জঙ্গি। এত অপবাদ দিয়াও কোন আলেম কাউকে গালি দেয় না, কোন ছাত্র কারো সাথে খারাপ আচরণ করে না, বরং আল্লাহর কাছে রাতে সিজদায় পড়ে কান্না করে, আল্লাহ এই দিনের সাথে কত মানুষের গালি শুনিয়াও কোরআনের খেদমত বন্ধ করি না। ছাত্ররা 2 বেলা খানা পায়, মাঝে মাঝে খানা নাই, আছে তরকারি নাই, আল্লাহর কাছে কান্না করে, মালিক তুমি তরকারির খানার ব্যবস্থা করে দাও। এরে নবীর উম্মতের দল, এই খেদমতের পেছনে কত আলেম সময় দেয়, 5000 টাকা বেতন, কিছুই হয় না রে বাবা। এরপর দরজা ছাড়িয়ে যায় না, কারোর জন্য বরদোয়া করে না।
আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ তুমি এই খেদমত থেকে মাহরুম করিও না। ছাত্রদের জন্য দোয়া করে, খানা নাই দোয়া করে, কান্না করে, মোনাজাত করে, যারা গালাগালি করে তাদের জন্য অন্তর ভরে দোয়া করে। এরে নবীর উম্মতের দল, এই শীতের ভিতরে কত ছাত্র আছে এত গরীব, একটা কম্বল কিনে গায়ে দেওয়ার তৌফিক নাই, একটা শীতের পোশাকও নাই। এরে নবীর উম্মতের দল, এরপরও কোরআনের দরজা থেকে ফিরিয়ে যায় না। ওই রাতের বেলা ওইটা সিজদায় পড়ে কাঁদে আর বলেন, মালিক সেই বহুদূর থেকে জাফরাবাদ মাদ্রাসায় কোরআনের খেদমতের জন্য আসছি, আমার মা নাই, বাবা নাই, আমি বড় গরিবের সন্তান, এলেমের পেছনে আসছি, আল্লাহ মাহরুম করিও না। আমার চাকরি লাগবে না, সার্টিফিকেট লাগবে না, ও মালিক তুমি রিজিকের মালিক, তুমি রিজিকের জিম্মাদার, এই এলেমের দরজা থেকে ফিরিয়ে দিও না। আমাদের উস্তাদদেরও কবুল করে নাও। উস্তাদ ও ছাত্রর জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, আর যারা গালি দেয় তাদের জন্য কখনো বরদোয়া করে না। আল্লাহকে বলে, মাওলা এত গালি তারপরও তুমি ভালাই নাই, ও আল্লাহ তুমি হেদায়েতের দরজা দিয়ে ওদের কবুল করে নাও। 40 বছরের কান্নার পর আল্লাহ আলেমদের দিলের দিকে তাকাইয়া সান্ত্বনার বাণী শুনাইয়া ওই দুনিয়াদারের মাধ্যমে শুনায়। সরকার চিল্লায় বলে, প্রশাসন চিল্লায় বলে, মাদ্রাসায় কোনো জঙ্গি নাই, কোনো জঙ্গি নাই, মাদ্রাসায় জঙ্গি নাই, বড় মাদ্রাসাই হলো আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত, এরে নবীর উম্মত, ও হাজী সাহেব তোমার ছেলেটা কেন সালাম তোমারে দেয় না, আমাকে দেবে দূরের কথা। ওরে নবীর উম্মতের দল, সিনিয়র না চিনি মুরব্বী দেখলেই সালাম দেই, জোতা দুইটা সোজা করে দেই। এই তরবিয়াতেই আদব আমাদেরকে ছোটবেলার থেকেই গড়িয়া উঠানো হয়েছে। ওরে আল্লাহর বান্দা, তোমার ছেলেও তো সরোয়া সারেয়া পড়েছে, আমরাও তো পড়েছি, আমার ছেলেটাও তো সরোয়া সারেয়া রশ্মি পড়েছে, তোমার ছেলেটাও পড়ে, ব্যবধানটা কোথায়? তোমার ছেলে স্কুলে গিয়া সরোয়াতে অজগর শিখলো, সরায়াতে আপা খুঁজলো, আর রশ্মি দিয়া ইফটিজিং এর স্লোগান শিখলো। আর আমার ছেলেটা মাদ্রাসায় গিয়া সরোয়াতে পড়ে অজু, সরায়াতে পড়ে আল্লাহ, রশ্মি দিয়া পড়ে ইসলাম। আমার ছেলে অজু করে আল্লাহর ইবাদতে নিমগ্ন, ইসলামের মোহাব্বত নিয়ে আগায়। আর তোমার ছেলে অজগরের মেজাজ নিয়া আপারে খুঁজে আর ইফটিজিং করার জন্য পাগল হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, তওবা করে নাও। স্কুল কলেজ ভার্সিটিতে আমি বলি না যারা পড়ো তোমরা মাদ্রাসায় চলে আসো, একবারও বলি না রে বাবা স্কুল কলেজ যেখানেই পড়ো না কেন চাকরি করো, ব্যবসা করো, একটাই দাবি, নবীর সুন্নতের মালা গলায় লাগাও। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? র্যাব, আর্মি, বিডিআর, পুলিশ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিকের কাজ করে, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? দুনিয়াটা কি তুমি মনে করছো এই দুনিয়া থেকে তোমার আর বিদায় হতে হবে না? ওরে নবীর উম্মতের দল, এ দুনিয়া কিছুই না, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবী বলেন কবরের দুই পাশের মাটির চাপ। ওরে আল্লাহর কোরআন সত্য, কোনো সন্দেহ নাই। গুনাহগারের জন্য কবর জাহান্নামের গর্ত হবে, সন্দেহ নাই। ওরে নবীর উম্মতের দল, তওবা করে না, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার খেদমত করবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না, খাঁটি আল্লাহওয়ালার বন্ধু হয়ে কবরে যাব। এই তওবার নিয়ত যদি হয়, ওরে আল্লাহর গোলাম, যদি খাঁটি তওবার নিয়ত থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে আখিরাতের লাইনে আগাইবা দুনিয়া ত্যাগ করিয়া, তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি নবীর আশিক বানায় দেন, সুন্নতের আমলওয়ালা বানায় দেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আল্লাহ আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন।
আয় আল্লাহ দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, ঈমান আমল মজবুত করে দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। এর যুবকদেরকেও যেন আল্লাহ দ্বীনের খাদেম বানায় দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনওয়ালা সন্তান দান করেন, বলেন আমিন। আমাদের তওবার উপরে গুনাহমুক্ত জীবন নিয়ে নেক আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا ودار মালিক গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি, মেহেরবানি করে জীবনের সকলের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাদ্রাসা মাহফিল উস্তাদ ছাত্র কমিটি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ যারা সহযোগিতা করেছে, মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা দিয়েছে, ওয়াদা করেছে, কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার যা প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ যত আলোচনা হলো ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির রওজা মুবারকে সওয়াব পৌঁছায় দেন। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। দুনিয়ার মহব্বত দূর করে দেন, আখিরাতের মহব্বত অন্তরে জমা করে দেন, নেক আমলওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না, দিলের হাসাদ রিয়া কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ খাঁটি ওলিদের বন্ধু বানায় নেক আমলের তৌফিক দান করেন, মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, ও মালিক এ ময়দানে তাকায় দেখেন কারা এতিমের মতো হাত তুলেছে, টাকার লোভে না জাহান্নাম থেকে ক্ষমা চাই। মেহেরবানি করে নবীজির ওসিলায় সব কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে ঘুমের ঘরে নবীজিকে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শওয়ালা বানায় দেন, প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম বানায় দেন, ছাত্র ভাইদের জেহেন খুলে দেন, আসাতেজায়ে কেরামের খেদমতকে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন। আগামী শুক্রবার ঢাকা যে মাদ্রাসায় আছি মাহফিল আপনি কবুল করে নেন, প্রয়োজনীয় সব গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ ময়দানের কাউকে খালি ফিরাইয়া দিয়েন না, সমস্ত ভাই বোন মা যারা আছে মুরব্বী যুবক কবুল করে নেন। আয় আল্লাহ প্রত্যেক ওস্তাদদের কবুল করে নেন, প্রত্যেক ছাত্রকে আপনি কবুল করে নেন, এলেমের মার্কাজ থেকে মাহরুম করিয়েন না, ইখলাস দ্বারা সিনা ভরপুর করে দেন। নবীজির ওসিলায় আমাদের মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ আহলে হকের ব্যানারে মাহফিল কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।